ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার দুপুর ১টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত চলে জবানবন্দি। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়। ধরে নিয়ে মারধর করে আবার খাবার খাইয়ে তার ভিডিও ধারণ, পরে আরেক দফায় মারধর, শেষ পর্যন্ত নির্মমতায় হার মানেন তোফাজ্জল। আলোচিত সেই হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ, জিওগ্রাফির আল হুসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলমকে শুক্রবার দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মামলার তদন্ত কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ডের কার্যক্রম শুরু করেন। দীর্ঘ জবানবন্দি রেকর্ড প্রক্রিয়ায় হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বয়ান করেন প্রত্যেক আসামি। স্বীকার করেন, মোবাইল চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে পেটানো হলে তোফাজ্জল অচেতন হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৬ জন আজকে আদালতে তাদের স্বীকারোক্তি প্রদান করে এবং খুব মর্মান্তিক একটা দুঃখজনক স্বীকারোক্তি তারা প্রদান করে এবং তারা তাদের হকি স্টিক দিয়ে, তারা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে, লাঠি দিয়ে এই ছেলেটাকে ঘন্টার পর ঘন্টা তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে এবং তাকে খাবার দিয়েছে, তাকে খেতে দিয়েছে, বলেছে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত থাকবা, খাইতে না পারবা তখন তোমাকে মেরে ফেলা হবে। রাত ৮টার দিকে জবানবন্দি রেকর্ড শেষ হলে পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।